সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী অধ্যায় 8 উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। আজ আমরা উৎপাদকে বিশ্লেষণ কি জানবো এবং এই অঙ্কগুলি করতে গেলে কোন কোন ফর্মুলাগুলি প্রয়োজন এবং কোষে দেখি 8.1 অঙ্কগুলি আমরা দেখব। 26 একটি সংখ্যা আছে। এই যে 26 একটি সংখ্যা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 13 গণিত 2 বা 2 গণিত 13। এরপর যদি সেগুলি বহুপদী বা দ্বিঘাত সংখ্যামালা হয়, সেগুলিকে কিভাবে ভাঙব? যেমন এখানে দেওয়া হয়েছে x² + 9x, তাহলে x² + 9x এখানে দু জায়গাতে, এখানে x² মানে x গণিত x, 9x মানে হচ্ছে 9 গণিত x, তার মানে দু জায়গাতে x থাকছে। তাহলে আমি যদি x কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা x থাকছে আর এখানে থাকছে 9, তাহলে x কমন নিয়ে হয়ে যাচ্ছে x + 9। এর পরবর্তী যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি আছে সেটি হচ্ছে x² + 3x - 4। x² + 3x - 4 উৎপাদকটি যদি বিশ্লেষণ করা হয়, আমরা কি করব? এই দুদিকে যদি স্কোয়ার, এটার অর্ধেক আছে, এখানে 1, এখানে যদি 4 থাকে এখানে 2 থাকবে ঘাটটা, এখানে যদি 6 থাকে এখানে 3 থাকবে। এই ক্ষেত্রে কি করব? দুদিককে গুণ করব, গুণ করে এটা কত হচ্ছে -4x। এই যে -4x হবে, সেটাকে এখানে যোগ অথবা বিয়োগ করে -3x এ আনতে হবে। তাহলে -4x কে যদি আমরা ভাঙি, তাহলে হচ্ছে 4x - x। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্লাস 3x আসার জন্য বড়টার সামনে প্লাস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে কমন নিই এবং কমন নিয়ে বিশ্লেষণ করি, তাহলে একটা উৎপাদকগুলি হবে x + 4 এবং x - 1। এরপর যদি আমাদের কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে, এখানে আমরা যেমন x² দেখলাম এবং x দেখলাম। এবার যদি আমাদের উৎপাদকটা এরকম টাইপের হয় যে x³ প্লাস, সংখ্যামালাটা যদি এরকম টাইপের হয় যে x³ + 3x - 4, এখানে দেখো একটা মিসিং আছে, x² নেই। তাহলে এই ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? তাহলে আমরা fx যে আমাদের সমীকরণটা আছে, সেটাকে আমরা fx যদি ধরি, তাহলে এটা কি হচ্ছে x³ + 3x - 4। এই ক্ষেত্রে আমরা যে x এর মান +-1 অথবা +-2 অথবা +-3 ধরে যদি আমরা এই সংখ্যামালাটির মান, যদি বহুপদী সংখ্যামালাটির মানটা ত্রিঘাত, যেহেতু এটা ত্রিঘাত, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 0 পাই, তাহলে আমাদের এর অপোজিট সাইন, অর্থাৎ এখানে 1 ধরে আমরা 0 পেলাম, তাহলে এখানে হবে x - 1টা হবে এর একটি উৎপাদক। তাহলে x - 1টা যখনই হয়ে যাবে, তখন এটা এবার আমাদের x - 1কে ধরে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই যে অঙ্কগুলি আছে, অর্থাৎ শূন্য পদ্ধতি, এই অঙ্কগুলি, এই যে পদ্ধতিগুলি আছে উৎপাদকের, এই পদ্ধতিগুলির নাম আছে। এই পদ্ধতিগুলি কি হচ্ছে? যেমন যখন এই উৎপাদকটি আমাদের সংখ্যামালাটি শূন্য হয়ে গেল, x এর কোনো একটা মান ধরে, অত সেটা +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 হতে পারে। এক্ষেত্রে যে পদ্ধতিটা, সেটা আমাদের নাম হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিসিং মেথড, আর এটা আরেকটা নাম হচ্ছে পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এই যে পদ্ধতি শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি। এবার আমরা এই যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা করে দেখব, এবং এই অঙ্কগুলি করতে গেলে আমাদের যে ফর্মুলাগুলি প্রয়োজন হয়, সেই ফর্মুলাগুলি আমাদের একবার চালিয়ে নিতে হবে। বীজগণিতের যে ফর্মুলাগুলি আছে, আমার এখানে এক জায়গাতে সব ফর্মুলাগুলি করা আছে। ফর্মুলা যদি আমরা দেখি, তাহলে দেখব এখানে যেটা আছে, দেখো a + b তার হোল স্কোয়ারের এখানে ফর্মুলা আছে a² + 2b + b², দুটো ফর্মুলা। যদি এখানে প্লাস থাকে, এটাকে মাইনাস তার হোল স্কোয়ার করতে যায়, তাহলে +4ab হয়। এরকম করে এখানে আমার সমস্ত বীজগণিতের ফর্মুলাগুলি দেওয়া আছে। এক ঝলকে ফর্মুলাগুলি দেখে নিতে হবে, ফর্মুলাগুলি আমাদের কাজে লাগতেই পারে। ঠিক আছে, কিউবের ফর্মুলাগুলিও দেওয়া আছে, তাই সমস্ত ফর্মুলা দেখে নিতে হবে। ঠিক আছে, সব ফর্মুলাগুলি আমাদের বীজগণিতের এখানে দেওয়া আছে, তাই ফর্মুলাগুলি দেখে নিলে অঙ্ক করতে সুবিধা হবে। এরপর আমরা 8.1 যে কোষে দেখি অঙ্কগুলি আছে, সেগুলি আমরা দেখব। তাহলে অঙ্কগুলি আমাদের কি আছে কোষে দেখি 8.1। প্রথমে যেটা আছে
নিচের বহুপদী সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। সংখ্যামালাটি কি আছে? সংখ্যামালাটি আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তাহলে এখানে ত্রিঘাত, এই সংখ্যামালাটি হচ্ছে ত্রিঘাত সংখ্যামালা। ঘাত কত আছে? 3, ত্রিঘাত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটি, এই প্রত্যেকটি অঙ্ক কিন্তু দুটি করে নিয়মে করা যাবে, বিকল্প পদ্ধতিও আছে। একটা এক্সের মান ধরে করতে পারি, আর একটা বিকল্প পদ্ধতিতেও করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে এক্সের মান ধরেই অঙ্কগুলি করে দেখি এবং বিকল্প পদ্ধতি দুটোই শিখব। তাহলে একের অঙ্ক এখানে হচ্ছে, কোষে দেখি, এইট 8.1 কয়ের অঙ্ক? একের অঙ্ক। একের অঙ্কটি কী বলেছে? আমরা টুকে নেব। বলছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এই অঙ্কটি তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা এক্সের যদি একটা মান ধরি, এক্সের মান আমরা ধরতে পারি কত কত বলেছি, প্লাস মাইনাস 1 ধরতে পারি, প্লাস 1 অথবা -1, প্লাস 2 অথবা -2, প্লাস 3 অথবা -3 আমরা ধরতেই পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 1 ধরি, তাহলে এখানে কি হবে? 1 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে কিছু 1 মাইনাস 3 প্লাস 2, তাহলে এটা হবে প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে এর মানটা কত পেয়ে গেলাম? 0। তাহলে আমরা যদি 1 মান ধরে 0 পাই, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 1 বসিয়ে এক প্রকারে x এর মান 0 হয়ে গেল। তাহলে পুরো সংখ্যামালা 0 হয়ে গেল। তাহলে উৎপাদকটি কী হবে? তাহলে লিখতে পারি যে x সমান 1 বসালে এর মান 0 হবে। ঠিক আছে, তাহলে প্লাস 1 এটা 1 ধরেছি তো, তাই তো? তাহলে এটা যদি x ইকুয়াল টু 1 হয়, তাহলে লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে অতএব উৎপাদকটি সমান x মাইনাস 1। ঠিক আছে, এবার আমি এই যে অঙ্কটা আছে সেটা আমাদের কি আছে? এক্স কিউব আছে, 3x আছে, প্লাস 2 আছে। এটা ত্রিঘাতের অঙ্ক, তাই? এবং x মাইনাস কত আছে? 1 আছে। তাহলে x মাইনাস 1কে 3 বার লিখে নেব। ঠিক আছে, তাহলে এটাকে এক্স কিউব করার জন্য কত দিয়ে গুণ করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে, তাই না? তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স, এখানে এক্স স্কোয়ার নাই কিন্তু এখানে আছে এক্স, তাহলে এটাকে যদি প্লাস এক্স দিয়ে গুণ করে দিই তাহলে হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। দেখা যায় এটা এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স আছে, এখানে কত আছে? -3x। তাহলে এখনও -2x দরকার, -2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে -2x মাইনাসে মাইনাসে +2। দেখো উপরের রাশিটা পাচ্ছি, পেয়ে যাচ্ছি। তাহলে এই সম্পূর্ণের মধ্যে কমন কে? x মাইনাস 1 পড়ে কে রইল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এই যে x মাইনাস 1 এটা হচ্ছে, এরপরে এই যে থাকছে এটার কি উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে? 2 × 2 -2x স্কোয়ার, তাহলে হচ্ছে, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। তাহলে যদি এটা x মাইনাস 1 রেখেই দিই, দুটোর মধ্যে x কমন, তাহলে x প্লাস 2 পড়ে রইল, এখানে -1 কমন, এখানেও x প্লাস 2 পড়ে রইল। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 1 আর এখানে হচ্ছে x মাইনাস 1 আর x প্লাস 2।
আমরা এটা এভাবেও লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এক্স প্লাস টু। এটা অ্যান্সার হয়ে গেল। এবার এটা তো আমি এক্সের মান ধরে করলাম। এবার এক্সের মান ছাড়া আমি কিভাবে করতে পারি অঙ্কটা? ঠিক আছে, বিকল্প পদ্ধতি। তাহলে এই অঙ্কটা হয়ে গেল এইভাবে। এবার বিকল্প পদ্ধতিটা দেখি। বিকল্প পদ্ধতিটা অঙ্কটা কি আছে? এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, যেখানে আছে কত? মাইনাস 3x, এখানে এক্স কিউব আছে। তাহলে এক্স কিউবের যদি আমি ফর্মুলা করতে যাই, তাহলে এখানে হয় 2 এর হোল কিউব, নাহলে 3 এর হোল কিউব, নাহলে 1 এর হোল কিউব। এবার দেখবো এটার যোগ বিয়োগ করে এটার সঙ্গে কিছু আসছে কিনা, 3 আসছে কিনা দেখি। যদি এটার সঙ্গে আমি প্লাস 3 করে দিই, তাহলে এটার সঙ্গে সমান চলে আসছে এবং সেখান থেকে মাইনাস 1 করে দিই। তাহলে অঙ্কটা যদি আমি এভাবে সাজাই যে এক্স কিউব মাইনাস 3x প্লাস 3 মাইনাস 1, এই প্লাস 3 মাইনাস 1 মানেই তো প্লাস 2। এবার এক্স কিউব মাইনাস 1 মাইনাস 3x প্লাস 3 বুঝে গেল। তাহলে এই ক্ষেত্রে এক্স এর হোল কিউব আর 1 এর হোল কিউব করে দিলাম। এই ক্ষেত্রে যদি মাইনাস 3 কমন নিচ্ছে, এটা এক্স মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ বি, মানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1, গুণ করলে এক্সই হচ্ছে, প্লাস 1, এখানে পড়ে রইল মাইনাস এক্স মাইনাস 3 1। তাহলে দুটোর মধ্যে কি কমন? এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 যদি কমন নিই, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 1 এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এখানে মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে হয় মাইনাস 2। তাহলে এই ক্ষেত্রে যেটা করেছি দেখো, এইখানটা সেম হবে, এই অংশটা একই হবে। এইখান থেকে এই অংশটা যেটা আমি দাগ দিলাম, দেখো এই যে অংশটা, এই অংশটা সম্পূর্ণ এই অংশটা আবার এখানেই হবে। তাহলে এখানটা না করলেও হবে, করে দিই একবার। যেহেতু প্রথম অঙ্ক এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 1 এখানে হচ্ছে, যদি আমি এক্স কমন নিই তাহলে হবে এক্স প্লাস 2, এখানে মাইনাস কমন নিলে এখানে হবে এক্স মাইনাস 2, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তাহলে এক্স মাইনাস 1 এখানে হচ্ছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2। তাহলে এটা এক্স মাইনাস 1 দুবার আছে, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আর এক্স প্লাস 2। দেখো দুটোতে একই অ্যান্সার এসছে, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার এক্স প্লাস 2, এখানেও তাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার আর এক্স প্লাস 2। তাহলে আমরা একের অঙ্কটি এই পদ্ধতিতে করার পরেও বিকল্প পদ্ধতিতে করেছি। এরপরেও আমরা আরও একটা পদ্ধতিতে করতে পারি। এখানে যখন আমরা একটি উৎপাদক পেয়ে যাচ্ছি, ঠিক আছে, একটি উৎপাদক যখন আমি পেয়ে যাচ্ছি, তখন এখানে পুরো রাশিমালাটা কি আছে? এটা, তাই না? তাহলে এটাকে যদি আমরা এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করে দিই, তাহলেও পাবো। দেখা যাক কি এক্স মাইনাস 1, সেটা কি করব? এক্স কিউব মাইনাস এখানে 3x প্লাস 2। তাহলে আমরা যদি এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে হবে এক্স কিউব, এখানে আমার এক্স স্কোয়ার নেই, তাই তো? তাহলে এখানে কি করব? মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাদের সাইনগুলোকে চেঞ্জ করতে হয়, তাহলে এটা কেটে যাবে। তাহলে মাইনাস 3x প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমার আছে এক্স, এখানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার, আর 1 মাইনাস 1কে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে আমার সাইনটা চেঞ্জ করলাম, তাহলে এটা কেটে গেল। মাইনাস 3x থেকে কত পাদ? প্লাস এক্স, তাহলে মাইনাস 2x প্লাস 2। তাহলে এটাকে যদি আমরা, এখানে কত আছে? এক্স, তাহলে এই এক্সকে যদি আমরা কি করি? মাইনাস 2 দিয়ে গুণ করি, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2। আবার সাইন চেঞ্জ করলাম, তাহলে এটা কেটে গেলে একটা 0 হয়ে গেল। তাহলে ভাগশেষ 0, ভাগফল কত হয়েছে? এক্স স্কোয়ার
প্লাস এক্স মাইনাস টু। দেখো এই ক্ষেত্রে আমার যে উৎপাদকগুলি হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান, এই তো এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তাহলে তিনটে পদ্ধতিতেই আমরা করতে পারি। একটা করতে পারি এক্সের মান ধরে সেটাকে উৎপাদক করে তারপর সেটার উৎপাদকের বিশ্লেষণ, আবার করতে পারি বিকল্প পদ্ধতিতে এইভাবে ফর্মুলার দ্বারা, ঠিক আছে। এরপর করতে পারি একটা উৎপাদক বার করে আমি ভাগ করে, তাহলে আমি এটাও একটা বিকল্প, এটাও একটা বিকল্প পদ্ধতি। তাহলে একটা অঙ্ক এইভাবে, প্রথম অঙ্ক যেহেতু একটা বুঝিয়ে করলাম তার জন্য হয়তো একটা সময় লাগলো, কিন্তু অঙ্কটা দুটো নিয়মেই করা যাবে। এবার তোমরা আমি কয়েকটা অঙ্ক দুটো নিয়মেই করে দেবো, এরপর কমেন্ট সেকশানে কমেন্ট দেবে যে কোন পদ্ধতিটা তোমাদের ভালো লাগছে। আমি তাহলে পরবর্তী অঙ্কগুলি সেই পদ্ধতিতেই করব। এরপর আমরা দুইয়ের অঙ্কটা করব। এখানে আমরা করবো দুইয়ের অঙ্কটা। দেখি দুইয়ের অঙ্কটা কি বলেছে। দুইয়ের অঙ্কটা আছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। দেখো এই ক্ষেত্রে এখানে আছে প্লাস টু, তাহলে আর কি যদি টু করি তাহলে এখানে ওয়ান থাকছে, তাহলে এটাকে যদি ভাঙি এক্স কিউব প্লাস টু এক্স, এটা টু প্লাস ওয়ান করে দিলাম। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমার একটা সামঞ্জস্য রাখতে হবে, কমন কী যাবে সেটা চিন্তা করতে হবে এবং এটার সঙ্গে একটা ফর্মুলা যাচ্ছে কিনা। তাহলে এখানে এক্স এর হোল কিউব প্লাস ওয়ানের হোল কিউব, টু যদি কমন নিই তাহলে এখানে থাকছে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা একবার লিখে দিই, এখানে এ কিউব প্লাস বি কিউব, তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা। এটা আমাদের এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়ান মানে এ বি প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, টু এক্স প্লাস ওয়ান। তাহলে দুটোর মধ্যে দেখো এক্স প্লাস ওয়ান কমন, তাহলে এক্স প্লাস ওয়ান এখানে পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। এটা হচ্ছে আমার দুইয়ের অঙ্ক উত্তর। এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। এরপর যে এক্স ধরে যে পদ্ধতিটা সেটা যদি আমরা করি, সেটা করতে পারি, ঠিক আছে। সেটিকে আবার করে দেখাবো। এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, এটা সমান কত আছে এক্স কিউব এক্স প্লাস থ্রি। তাহলে একবার যদি ওয়ান মান ধরি তাহলে হচ্ছে ওয়ানের কিউব ওয়ান প্লাস থ্রি, তাহলে এখানে হচ্ছে এক আর এখানে দুই, তিন, তিন প্লাস তিন তার মানে হচ্ছে ছয়। এবার যদি আমি মাইনাস ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান তার কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি, তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস ওয়ান ধরলে হচ্ছে, ঠিক আছে। তাহলে উৎপাদকটি কী হবে, তাহলে অঙ্কটি আছে কত, অঙ্কটি আছে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এই ক্ষেত্রে উৎপাদকটা কত হবে, উৎপাদক কত হবে এক্স প্লাস
ওয়ান, যেহেতু মাইনাস ধরেছি তাহলে হয়ে গেল এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ানটাকে কবার লিখব? ঠিক আছে, 3বার লিখলাম। ঠিক আছে, এক্স কিউব করার জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, তাহলে এক্স কিউব, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এক্স স্কোয়ার নেই, তাহলে এক্স স্কোয়ার নেই, তার মানে আমি এখানে মাইনাস এক্স দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। মাইনাস এক্সের সঙ্গে যদি ওয়ানের গুণ করা হয় তাহলে মাইনাস এক্স। এখানে আছে কত? প্লাস 2x। তাহলে এখানে মাইনাস এক্স আছে কিন্তু প্লাস 2x করতে হবে, মানে আমার প্লাস 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস 3x। আর এখানে প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 3x, 3 হয়ে গেল। এবার আমরা কি করব? মিলে যাচ্ছে, তার মানে এটা কমনলি এক্স প্লাস ওয়ান, তাহলে পড়ে কে রইল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। ঠিক আছে, এটাই অ্যান্সার। আমরা এটাও করতে পারি, এটা হচ্ছে বিকল্প। এক্ষেত্রে যে কোনো একটা বিকল্প ধরে নিই। ঠিক আছে, এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এক্ষেত্রেও অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এরপর আমরা 3 অঙ্কটা দেখব। 3 অঙ্কটা কি বলেছে? এ কিউব মাইনাস 12a মাইনাস 16, তাই তো? তাহলে এটা যদি আমরা এ কিউব মাইনাস 12a, তাহলে 12-র সঙ্গে আমার 12 কমন নিলে হয় 12 নিতে হবে কিছু। এখানে যদি 12 নিই তাহলে আমার প্লাস 12 নিই, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 28, ফর্মুলা যাবে না। আবার যদি মাইনাস 12 নিই তাও হচ্ছে না, মাইনাস 4 থাকছে। এটা আমি 24 নিই, মাইনাস 24 নিই, প্লাস 8 করি, তাহলে 24 থেকে যদি 8 বাদ দিই তাহলে মাইনাস 16। 8-এর কিউব করা যায়, 12 থেকে যদি 12 কমন নিই এখানে তাহলে এ আর 2 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার অঙ্কটি কী হবে? এক্ষেত্রে আমার অঙ্কটি হবে এ কিউব, এখানে হবে 2 তার কিউব, এখানে মাইনাস 12 কমন, তাহলে পড়ে থাকবে এ প্লাস 2। তাহলে এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আগেই বললাম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী দেখেছি আমরা, একটু দেখে নেব। এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওইটাই আমার এখানে কাজে লাগাবো। দেখি, তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই লিখে দিলাম। ঠিক আছে, এরপর এটা এ প্লাস 2, আর এটা কত হবে এ স্কোয়ার মাইনাস 2a, 2 দুগুণে 4, এখানে মাইনাস 12 কমন যদি নিই, নেওয়া আছে, তাহলে এ প্লাস 2। তাহলে দুটোর মধ্যে কী কমন? এ প্লাস 2 এ প্লাস 2, তাহলে এখানে লিখলাম এ প্লাস 2। পুরো কত রইল এ স্কোয়ার মাইনাস এ প্লাস 4 মাইনাস 12। তাহলে এ প্লাস 2 তো আমার কমন আছেই, তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি 2a, এটা হবে মাইনাস 8। এবার আমরা এটা মিডল ফ্যাক্টর আছে কিনা দেখে নেব। এ প্লাস 2 এটা তো হচ্ছেই, এর সঙ্গে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a, তাহলে দেখো 4 দুগুণে 8, এখানে মাইনাস, এটা স্কোয়ারই আছে, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, মাইনাস 8। তাহলে এ প্লাস 2, এটা আমার যদি এ কমন নিই তাহলে হবে এ মাইনাস 4, এটা 2 কমন নিলে এটাও হবে এ মাইনাস 4। তাহলে দুটোর মধ্যে এ প্লাস 2 কমন, তাহলে এখানে পড়ে থাকলো এ প্লাস 2 আর এ মাইনাস 4। তাহলে এ প্লাস 2 দুবার, তাহলে এ প্লাস 2 তার হোল স্কোয়ার লিখতে পারি, এ মাইনাস 4 লিখতে পারি, এটাও অ্যান্সার হতে পারে, এটাও থাকতে পারে অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে আমার এটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার এক্স ধরে করতেও পারি। ঠিক আছে, এক্সের ফলে মান আমার বের করে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর যদি মান আমাদের মিলে যায় তাহলে ভালো, আর যদি না মিলে যেভাবে করব আমরা এক্স ধরে আমি একটু দেখিয়েই দিই।
এখানেই দেখাই, ঠিক আছে। এটা যদি দেখি এফ এক্স, এটা আছে এ কিউব 12a মাইনাস 16। যদি আমরা এক মান ধরি, একের কিউব হচ্ছে না, এখানে ক্যালকুলেশনে এক হবে না, এখানে 12 আর 16 আছে, মাইনাস এক ধরেও হবে না। 2 যদি ধরি 8, কিন্তু প্লাস 2 ধরলে এটা মাইনাসই থেকে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে -2। -2 যদি ধরি তাহলে দেখো -2 তার কিউব 12, এখানে হবে -2 ইন্টু, তাহলে এখানে 16, তাহলে হচ্ছে -2 তার কিউব মানে হচ্ছে -8, 12 দুগুণে 24, মাইনাস মাইনাস প্লাস -16, তাহলে এখানে হচ্ছে -24 প্লাস 24, তাহলে ইকুয়াল টু 0। তাহলে উৎপাদকটা কি হবে? উৎপাদকটা হবে, এখানে -2 আছে, তাহলে এক্স প্লাস 2, অঙ্কটা কি একবার, সেটা এখানে এক্স নয় এ, তাহলে অঙ্কটা হচ্ছে এ কিউব -12a মাইনাস 16। তাহলে যদি আমি উৎপাদকটা কত ধরলাম, এ প্লাস 2 হয়ে গেল, তাই না? তাহলে এ প্লাস 2টাকে কতবার লিখব? 3 বার, এ প্লাস 2, এ প্লাস 2 এবং এ প্লাস 2, ঠিক আছে। এবার দেখো এটাকে কিউব করার জন্য এ স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে হলো এ কিউব, এখানে 2a স্কোয়ার, তাহলে এখানে -2a দিয়ে গুণ করি, তাহলে -2a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -4a, এখানে আছে কত আমার 12, তাহলে এখন 4টে, তাহলে এখন 8টা লাগবে, তাহলে -8এ, তাহলে -8এ, এখানে প্লাসে মাইনাসে -8 দুগুণে 16, তাহলে এই ভগ্নাংশটা যোগ বিয়োগ করে মিলে যায়, এই সংখ্যামালাটা এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এখানে কমন কি হলো, a প্লাস 2, ওটাকে রইল a স্কোয়ার -2a মাইনাস 8। দেখো এখানে ছিল ওইটাই, এটার সঙ্গে দেখো এটার মিল আছে, a প্লাস 2 a স্কোয়ার -2a মাইনাস 8, a প্লাস 2 a স্কোয়ার -2a মাইনাস 8, এরপর থেকে এই অংশটা এইখানেই হবে, সেম একই, ঠিক আছে। আর 3টা হয়ে গেল। এবার আমরা 4টা দেখব। চারেরটা চার অঙ্কটা কি বলেছে, এক্স কিউব -6x প্লাস 4। দেখো -6x প্লাস 4, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙতে পারবো? এই যে এটাকে যদি আমরা 4টাকে যদি আমরা 12 করে নিই, তাহলে এখানে 6 মানে 2 কমন, তাহলে এখান থেকে 4 যদি 12 করি তাহলে -8, তাহলে এখানে কিউবের ফর্মুলা হবে, দেখা যাক। তাহলে এক্স কিউব -6x প্লাস 12 -8, তাহলে দেখো 12 থেকে 8 বাদ দিলে +4, তাহলে এক্স কিউব -8, আর এখানে -6 যদি কমন নিই তাহলে এক্স -2, তাহলে এটা হচ্ছে এক্স তার কিউব -2 তার কিউব, এখানে হচ্ছে এক্স -2, তাহলে এক্স -2, এখানে কিসের ফর্মুলা লাগছে, এই ফর্মুলাটা আবার দেখে নেব, এ কিউব মাইনাস বি কিউবের, বি ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে রাখলাম এ মাইনাস বি, এরপর হচ্ছে এ স্কোয়ার, দেখি মানে এক্সের স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার, এখানে কত আছে 6x -2, এখানে দ্বিতীয় বন্ধুটা ক্লোজ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে x -2, এখানে পড়ে কত রইল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখানে আছে x -2, তাহলে পুরো যে সংখ্যাটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দুটোর মধ্যে কি কমন, x -2, তাহলে এখানে পড়ে কে রইল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 -6, তাহলে x -2 x স্কোয়ার প্লাস 2x -2, দেখো এখানে পড়ে রইল
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এখানে আছে কত, এখানে আছে x মাইনাস 2, তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল। এবার যদি আমরা এটা এক্স ধরে করি, বিকল্প পদ্ধতি দুটোই করতে পারি, যে কোনো একটা আমি বিকল্প মনে করতেই পারি, ঠিক আছে। এটা কি হবে, অঙ্কটা আছে এক্স কিউব, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এক্স কিউব, এটা হচ্ছে 6x প্লাস 4, তাই না, এটা আছে। এবার এক মান ধরলে এটা মুখোমুখি হিসাব করা যাবে, যদি এক মান ধরি তাহলে ওটা এক হচ্ছে, তাহলে এটা যদি এক ধরি, এটা এক গুণ করে এটা 6 থাকছে, 4 5 এতে কাটছে না, তাহলে এমন একটা মান ধরতে হবে যেটা 2, তাহলে 2 ধরলে এটা 8 হচ্ছে, 2 ধরলে এটা 12 হচ্ছে, এটা প্লাস আছে, এটা মনে হয় 2 ধরেই হবে, দেখি। তাহলে 2 তার কিউব 6 ইন্টু 2 প্লাস 4, তাহলে 8 প্লাস 4 মাইনাস 12, তাহলে প্লাস 12 মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে না। তাহলে এখানে কত ধরেছি, প্লাস 2, তাহলে উৎপাদকটা কত হবে, x মাইনাস 2। এবার উৎপাদকটা যদি x মাইনাস 2 হয়, আমি কি বলেছি, প্রথমে যেটা সংখ্যামালা দেওয়া থাকবে সেটা লিখব, তাই তো। এরপর কি করব, এটাকে 3 বার লিখব, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2, তাহলে এটাকে এক্স কিউব করার জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এক্স কিউব তাহলে মাইনাস 2x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নেই, তাহলে মাইনাসটা এখানে আছে, তাহলে অপোজিট সাইন প্লাস 2, এখানে তাহলে একটা এক্স আছে, তাহলে এক্স দ্বিগুণ করো, তাহলে প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 4x, ঠিক আছে। এখানে আছে কত 6x, তাহলে এখনও 2x দরকার, মাইনাস 2 দ্বিগুণ করলাম, তাহলে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 4, তাহলে এই রাশিটার সঙ্গে যখন এটা মিলে যাবে, তার মানে এখান থেকে কি করব, কমন নিতে আমাদের, কমন নেব, তাহলে x মাইনাস 2 কমন পড়ে থাকলো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, দেখো এটা হয়ে গেল অ্যান্সার একই, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটি অঙ্কই দুটি করে পদ্ধতিতে করছি, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই অঙ্কটাই করবে, সেই পদ্ধতিটাই অবলম্বন করবে। কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমন করবে, সেগুলো নিয়ে আবার অনুশীলনীর শেষে আবার আলোচনা করে দেওয়া হবে। আজ এই পর্যন্তই থাক, এর পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 8.1 পার্ট 2 নিয়ে, অর্থাৎ শেষ পার্টটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।